নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো বাংলার একটা বড় সিনেমার আপডেট নিয়ে চলে এসেছি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, কিছু মাস ধরে একটা আপডেট ঘোরাফেরা করছিল এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে সেগুলো জানাও যাচ্ছিল যে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী এসভিএফ এর ব্যানারে একটা সিনেমা করতে চলেছে। প্রথমে আমরা সবার আগে শুনতে পেয়েছিলাম যে এসভিএফ এবং রাজ চক্রবর্তী কোলাবরেট করছে, একটা হয়তো কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে। বাট তারপর পরবর্তীকালে যখন মিঠুন চক্রবর্তী এখানটায় যুক্ত হলো, তখন প্রত্যেকে বলছিল ফাটাকেষ্ট 3 তৈরি হবে। বাট সেটার কোনো কনফার্মেশন নিউজ ছিল না। কালকে কনফার্মেশন একটা নিউজ পাওয়া গেছে যে এসবিএফ এর ব্যানারে যেই সিনেমাটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর সাথে, সেই সিনেমাটা নাকি একটা ফ্যামিলি ঘরানা সিনেমা হবে, মানে ফ্যামিলি ড্রামা সিনেমা। দেখুন, আমার মেন ঘটনা হচ্ছে যে ফ্যামিলি ড্রামা হোক, সেটা কোনো অসুবিধা নেই, বাট সেটা যদি এন্টারটেইনিং হয়, একটু যদি কমার্শিয়াল অ্যাপ্রোচের সিনেমাটা যদি তৈরি হয়, তাহলে খুবই ভালো লাগবে। কারণ দেখুন, মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীকে কোলাবরেট করছে, আমি তাদের দুইজনকে অন স্ক্রিনে দেখতে খুবই ভালোবাসি। এবং তার সাথে সাথে এই সিনেমায় যুক্ত হয়েছে ঋত্বিক চক্রবর্তী, এবং ঋত্বিক চক্রবর্তী এখানটায় মিঠুন চক্রবর্তীর ছেলের ভূমিকায় দেখা যাবে। তাহলে ভাবুন যে কাজটা কত বড় হয়েছে। একদিকে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী, এবং ক্যামেরার পিছনে যারা দুইজন থাকছে সেটা হচ্ছে এসবিএফ এবং রাজ চক্রবর্তী। আমি চাইবো যে এটা একটা কমার্শিয়াল মোড়কীকরণ করে যেন প্রেজেন্ট করা হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে এখানটায় মানে এই সিনেমাটা যেহেতু ফ্যামিলি ড্রামা একটা সিনেমা, সেই নিয়ে হাসাহাসি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দেখুন, আমি অডিয়েন্সের দোষ দেবো না এখানটায়, তার একটাই কারণ, এখানটায় তো ফ্যামিলি ড্রামা সিনেমা বলতে তো আমরা একটাই দেখেছি যে গ্যাদ গ্যাদে এক্সটেন্ডেড একটা সিরিয়ালের ভার্সন আমরা বড় পর্দায় দেখতে পাই। তার জন্যই সেটা নিয়ে মানুষে হাসাহাসি করছে। কারণ এখানটায় যে মানে একটা ভালো গল্পকে নিয়ে একটুখানি ফ্যামিলি ড্রামার মধ্যেই কিন্তু সেটা এন্টারটেইনিং ওয়েতে প্রেজেন্ট করি, সেটা এখানকার কোনো মেকার্সরা করতে চায় না। চায় শুধু একটা এক্সটেন্ডেড সিরিয়ালের ভার্সন আমি হলে দেখাবো। দেখুন, বন্ধন ফন্ধন যখন হয়েছিল, সেগুলো কিন্তু ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা ছিল। ড্রামা ছিল অবশ্যই, কিন্তু একটা ফ্যামিলি এন্টারটেইনার ছিল, কারণ ওখানটা এন্টারটেইনমেন্টটা প্রোভাইড করতে পারছিল। তাই দেখার এখানটা রাজ চক্রবর্তী সেই এন্টারটেইনমেন্টটা প্রোভাইড করতে পারে কিনা। কারণ রাজ চক্রবর্তী কিন্তু কমার্শিয়াল সিনেমার জন্যই নোন। আমি মানে এটা আমার আশা আছে যে রাজ চক্রবর্তী হয়তো এই গ্যাদ গ্যাদে সিরিয়াল বানাবে না, সে হয়তো একটা এন্টারটেইনিং সিনেমা বানাবে। আমি এই সিনেমাটার জন্য খুবই এক্সাইটেড আছি, যেহেতু রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী, এদের তিনজনকে একসাথে দেখতে পারবো, এবং এসবিএফ এর এত বড় ব্যানারে এই সিনেমাটা আসতে চলেছে। তাই হয়তো এই সিনেমাটা আমরা 25শে ডিসেম্বরে হয়তো দেখতে পারি। কারণ এটা রিলিজ ডেট সম্বন্ধে কোনো কনফার্মেশন নেই, কারণ 25শে ডিসেম্বর একটা ফ্যামিলি অডিয়েন্স হলে যায়। হয়তো সেইটাকেই টার্গেট করে এটাকে রিলিজ করার কথা হয়তো চলতে পারে। আর এই সিনেমাটা কিন্তু মার্চ মাস থেকেই শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে। এপ্রিলের থেকে যেহেতু ইলেকশন, মার্চের মধ্যেই এখানটা শুটিংটা ডান করে দেওয়া হবে। দেখার বাদ বাকি কেমন কি হয়। আর এই সিনেমাটাকে নিয়ে আপনারা কিরকম কি এক্সাইটেড, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।